আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক না দুই নাই রে বাবা, নবী পাকা 23 বছর ধরে বাবা ঈমানের দাওয়াত দিলেন, কলমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল 63 বছর হতে চলল নবী আমার দুনিয়ার বুক থেকে বাপজি নবী বিদায় নিয়ে চলে যাবেন, আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। ও বাপজি ভাইরা, আল্লাহর নবী মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় একদিন নাই দুই দিন নাই 13 দিন ধরে বাবা বিছানায় পড়েছিল। 13 দিন ধরে বাপজি আল্লাহর নবী যে মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। আল্লাহ রাসূলের মাথা কপালগুলো নবীজির কলিজার টুকরা বেটে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত দিয়ে কপালগুলো বাপজি নেড়ে দিতেন। আল্লাহর নবীজির কলিজার টুকরা বেটে নিজের আব্বার কপালে চুমা দিয়ে বলতেন, আব্বা জান আপনার বড্ড কষ্ট হয়, আপনি কষ্ট পাচ্ছেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি আমার সামনে কান্না করো না রে মা। ওরে মা, তোমার চোখের পানি পড়া আমি আল্লাহর রাসূল পয়গম্বর সহ্য করতে পারি না। ও বাপজি ভাইরা, সেই নবীজি মৃত্যুর শয্যায় বাপজি ছটফট করে। আল্লাহর নবীজি দুনিয়ার বুকে বেশি দিন আর বেঁচে থাকবেন না। নবী ইন্তেকাল করার একদিন নাই দুই দিন নাই রে বাবা, 3 দিন আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সাহাবাদেরকে বাপজি লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, কিতাবে পাওয়া যায় সাহাবারা হাজার হাজার সাহাবারা বাপজি মক্কার চারিদিক থেকে বাবা এসেছে। গোটা পৃথিবীতে বাপজি সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের বাপজি আল্লাহর নবীজি ভালো নয় নবীদের খবর শুনে বাপজি হাজার হাজার সাহাবারা তারা বিশ্ব নবীজির সামনে বাপজি তারা বসে আছে। আল্লাহর নবীজি মাঝখানে আছে, সাহাবারা চারিদিকে গোল করে ঘেরাও করে নিয়ে বসাও। সাহাবারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার নবীজি ইন্তেকাল করে গেলে আমাদের দিনের রাহবার কে হবে, আমাদেরকে কে পরিচালনা করবে নবী আমার। সাহাবারা বাপজি নবীর এই চিন্তায় তারা চিন্তিত। দরদি নবী শুয়ে আছেন, নবী একাই একাই বুঝতে পারে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারাও আমি দাঁড়াতে পারি নাই রে সাহাবা, আমি উঠে একাই বসতে পারি না, আমার মাথার যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে। ওগো সাহাবারা আমার হাত ওখানা ধরে তোমরা আমাকে একটু উঁচু করে বসিয়ে দাও। আল্লাহ রাসূলের বাপ যে আপন জামাই দুজন নবীজি জীবিত অবস্থায় রে বাবা নবীজির ইন্তেকাল করার সময় নবীজির দুটো জামাই বাপ যে জীবিত ছিল। বড় জামাইটার নাম ছিল বাপ যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। আল্লাহর নবীজির ছোট জামাইয়ের নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও। আল্লাহ রাসূলের বাপ যে মাথার পাশে তারা দুই জামাই বসেছিল। দেখবেন বাবা মানুষ যদি মারা যায় জানাজার মাঠে বাপ যে যদি লাশকে নিয়ে যাওয়া হয় দেখবেন ওই মাইয়াতের খাটলের দেখবেন দুই পাশে বাপ যে মানুষ দাঁড়িয়ে থাকে। অনেক মানুষ কাতার থেকে জিজ্ঞাসা করে ওই ডান দিকের মানুষটাকে নতুন লাগে। অনেকে যারা চিনে তারা বলে ওই মাইয়াতের আপন জামাই, কেউ বলে মাইয়াতের শালা হয়, কেউ বলে মাইয়াতের ওটা বড় ভাই হয়। নিজের মানুষরা বাপ যে মাইয়াতের কাছে থাকে। আল্লাহ রাসূলের বাপজি মাথার পাশে নবীজির দুই জামাই বাপজি বসা ছিল। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা আমার হাত ওখানা ধরে তোমরা একটু উঁচু করে আমাকে বসিয়ে দাও। সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই ডানা ধরে বাপজি একটু উঁচু করে বাপজি বসে দিলেন। আল্লাহর নবীজির পিঠের দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি হাত দিয়ে দিলেন। বলে, নবী গো আর বেশি আপনি বসতে পারবেন না, নবী আপনাকে আর দাঁড়ানো যাবে না। নবী আপনি বলেন এখন কি বলতে চাইছেন আপনি বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বাপজি হাত ওখানা বাপজি আকাশের দিকে উঁচু করলেন। নবীর সাহাবারা সবাই নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবীজি আর থাকবেন না, নবীজি আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবেন না। নবী কেন হঠাৎ করে উঠে বসতে চাইলেন? আল্লাহর
নবীজি সাহাবাদের দিকে চেয়েছে বাবা, নবীজের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। নবী আবার মনে মনে চিন্তা করেন, আল্লাহ এসব সাহাবারা তোমার বান্দারাও, এরা আমার সাহাবা, এরা আমাকে কিয়ামতের আগে নাই দুনিয়াতে কলমার দাঁত দিতে গিয়ে এরা অনেকে আমাকে চিনতে পেরেছিল না, এরা আমাকে অনেকে ধরে ধরে মেরেছিল। ওগো আল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, তোমাকে চিনতে পেরেছে, তোমার দোস্তকে চিনতে পেরেছে। আল্লাহর নবী যে তাকে কান্না করতে করতে বাবা হঠাৎ করে জিবরিল আলাইহিস সালামের ওই কথাটা বাপজি মনে পড়ে যায়। বান্দার সাথে বান্দার হক যদি বাপজি দুনিয়ার বুক থেকে যদি আদায় করে না নিয়ে যেতে পারা যায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবেন না। জিবরিল বলেছেন, নবী গো, আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তো 63 বছর ধরে আমি বেঁচে আছি, আমি অনেক সাহাবাদেরকে নিয়ে অনেক জায়গায় আমি চলাফেরা করেছি, অনেক সময় কথা বলতে গিয়ে হয়তো আমার গলার আওয়াজটা একটু মোটা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল হাত দুখানা উঁচু করার পর ডাক দিয়ে বলে, আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন আমার হাত দুখানা ধরতে চাইলেন বলেন? আল্লাহর নবী যে আবু বকরের হাত দুখানা জোরে ধরে কাঁদেন আর বলেন, আবু বকর রে, আমি তোমাকে অনেক জায়গা নিয়ে গিয়েছি, ওরে আবু বকর, আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ের দাঁড়ায় যদি আবু বকর কোনদিন যদি তুমি ব্যথা পেয়ে থাকো, আঘাত পেয়ে থাকো, আবু বকর এই হাজার হাজার সাহাবার মধ্যে থেকে তুমি আমাকে মাফ করে দাও, আর নইলে হাজার হাজার সাহাবার সামনে তুমি মাফ যদি না করে দাও আমাকে, তাহলে তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর হাওমা করে কাঁদতে লাগলেন। ও বাপজি ভাইরাও, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহাবার মধ্যে বাবা দামি সাহাবা নবীজি বলেছেন আবু বকর। আল্লাহর নবী যে আবু বকরকে বেশি ভালোবাসতেন, আবু বকরও ভালোবাসতেন নবীকে। আবু বকর নবীর হাত ওখানে জোরে ধরে কাঁদেন আর বলেন, নবী গো, আপনি কোনোদিন অন্যায় করেন নাই নবীজি, হয়তো আমি আপনার কাছে আমি অন্যায় করে ফেলেছি নবী গো, আপনি হাজার হাজার সাহাবার মধ্যে থেকে আজকে অন্তর থেকে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিয়ে বলেন, আবু বকর আমি পয়গম্বর, আমি তোমাকে তো মাফ করে দিয়েছি। আবু বকর যাও, আজকে আমি সব সাহাবার সামনে তোমাকে মাফ করে দিলাম, তুমি বসে যাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বসে পড়লেন। আল্লাহর নবীজি দ্বিতীয়বার হাত উঠানাই বাবা আকাশের দিকে উঁচু করার পর ডাক দিয়ে বলেন, উমার, উমার তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি নবীর বাম পাশে আপনারা দাঁড়িয়েছিল। আল্লাহর নবী যখন হাত ওখানে ধরতে চাইলেন, উমর নবীর হাত ওখানে জোরে ধরে কাঁদেন আর বলেন, নবী গো, আপনি কেন আমার হাত ওখানে ধরতে চাইলেন বলেন? আল্লাহর নবী বলেন, উমর আমার হাতে দাঁড়ায়, জবানের দাঁড়ায়, পায়ের দাঁড়ায়, উমর রে যদি কোনো ব্যথা পেয়ে থাকা হয় তুমি আজকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের পা দুখানা বাপজি পাদা মেরে জোরে জোরে কাঁদেন আর বলেন, নবী গো, আপনি ওমরের কাছে ক্ষমা চাইবেন না নবী। ওগো আল্লাহর নবী, ওমর আপনার কাছে বড় ধরনের অন্যায় করে ফেলেছিল নবী গো, সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। অথচ বাপজি আমরা জানি যে আল্লাহ রাসূলের ডান দিকের, বাম দিকের, সামনের, পেছন দিকের চারিদিকের গুনাহ মাফ। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির গুনাহ নেই,
শুধু আপনার আমার রাসূল শুধু তা নয়, আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন প্রতিটা নবী রাসূল তারা বেগুনাহ, তারা মাসুম, তারা গুনাহ করে নাই। কোন মানুষের যদি আকীদা থাকে, বিশ্বাস যে নবীরাও গুনাহ করেছে, বলুন আস্তাগফিরুল্লাহ, এরকম বিশ্বাস থাকলে তার ঈমানটাই নষ্ট হয়ে যাবে। প্রতিটা নবী নিষ্পাপ মাসুম, তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই, অথচ নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী ওমরের কাছে জোরে ধরে বাপজি ক্ষমা চাইছে। হাজার হাজার সাহাবারা বাপজি বসে বসে সব দেখছিলেন। হযরত ওমর নবীর পা দুখানা ধরে কাঁদেন আর বলে, নবী গো, আমি আপনার কাছে বড় ধরনের অন্যায় করে ফেলেছিলাম। নবী বলেন, ওমর তুমি কবে অন্যায় করেছিলে? বলে, হুজুর যেদিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না, সেদিন আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে আমি আপনাকে জবাই করতে গিয়েছিলাম। আল্লাহ রাসূলের দরবারে হাজার হাজার সাহাবার মধ্যে থেকে বেশ কয়েকজন সাহাবা তারা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবে, আমরা বহুদিন পর ঈমান এনেছি। হযরত ওমর ঈমান আনার পরে বহুদিন পর আমরা ঈমান এনেছি। হে নবীজি, আমরা ওমরের ঈমান আনার দৃশ্যখানা দেখে নাই, আমরা সাহাবার মুখে শুনেছি, আপনার মুখে শুনেছি। ওগো নবী, আমার যে বাড়ি মক্কা নগরে নয়, আমার বাড়ি হচ্ছে শাম দেশে। কোন সাহাবা বলেন আমার বাড়ি বুসরায়, কোন সাহাবা বলেন আমার বাড়ি সিরিয়ায়। ওগো নবী, আমরা সেই দিন ওমরকে চিনতাম না। ওমর কিভাবে ঈমান এনেছে নবীজি একটু ওমরকে বলতে বলো। ওমর একটু হাজার হাজার সাহাবার সামনে বয়ান করো, আমরা শুনবো। আল্লাহর রাসূল বললেন, ওরে ওমর, অনেক সাহাবা তোমার ঈমান আনার দৃশ্যখানা নিজ চোখে দেখে নাই। হে ওমর, তোমার রাসূল পয়গম্বর হুকুম দিচ্ছে তুমি একটু আমার সামনে হাজার হাজার সাহাবার সামনে তুমি ঈমান আনার ঘটনাটা শোনাও। হযরত ওমর তিনি কাঁদতে লাগলেন। কিতাবে এসেছে, হাদিসে পাওয়া যায়, ওমর ঈমান আনার পর থেকে নবীজির দরবারে যখনই বসে থাকতে, যতক্ষণ নবী আলোচনা করতেন, নবী যতক্ষণ বাপজি সাহাবাদের সামনে বলতেন, নবী বলেন আমি ওমরকে লক্ষ্য করে দেখেছি, ওমর আমার চেহারা ছাড়া দ্বিতীয় কারো দিকে আর তাকাতেন না। একইভাবে নবীর দিকে তাকাতেন ওমর, আর তাকিয়ে তাকিয়ে দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে। বাপজি কিছু জিনিস বাপজি যখন আঘাত তার দিলের ভিতর চলে আসে, কান্না ধরে রুখতে পারে না। 27 রাত্রিতে দেখেন ইমাম সাহেব অনেক মসজিদে বাপজি 27 তারিখের মোনাজাতটা একটু লম্বা হয়, রমজান মাসে হয় না? এদিকে একটু দোয়া করে বড় করে, অনেকে হাসে আবার অনেকে কাঁদে। এ যদি কাঁদছে যে লোকটা, সে কান্না দেখে আবার সকাল বেলায় কিংবা বিকাল বেলায় বাপজি চায়ের দোকানে গিয়ে আবার উপহাস করে, নামাজ পড়ে না। আর রমজান মাসে যায় কোন কান্দন ঠাট্টা ইয়ারকি করে। মনে রাখবে আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আল্লাহর আযাবে ভয় কাঁদো, চোখ দিয়ে পানিও যদি না বের হয় একটু কাঁদার কমসে কম ঢং করো। আল্লাহ হয়তো আপনার ওই ঢংটাই যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজি হাসবেন না। আর যারা কাঁদে, কাঁদন এমনি এমনি আসে না বাপ। যতক্ষণ পর্যন্ত বাপজি আপনার দিলে ভয় না ঢুকবে, বাপ যখন মারা যায় তার সামনে বাপজি গিয়ে একবার যদি বলেন যে বাবা তোমার আব্বা মানুষটা খুব ভালো ছিল গো, দেখবেন
দেখবেন তার সন্তান অমনি ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগবে, তাকে মারিয়ে কান্না বের করতে হয় না, তার মনে পড়ে যায় তার বাপের কথা, আমার আব্বা নাই। রাত্রি বেলায় বাড়ি যায় আমরা, আপনারাও বাড়ি যান অনেকে, যাদের বাপ মা বেঁচে আছে তারা ভাগ্যবান। দরজার গুড়িতে গেলে বাপজি বিবি প্রথমে ডাক দেয় না, বিবি ঘুমিয়ে যায়। বাপ মা বেঁচে থাকলে দেখবেন অমনি বলবে, আপনার নাম যদি আমজাদ হয় তো অমনি নাম ধরে বলবে, আমজাদ আসি না বাপ, ঘুমাই না। এটা আমার জীবনে দেখছি, আমার আব্বা মা বেঁচে আছে বাপ, প্রতিদিন যেদিনই জালসা করে বাড়ি যায়। গতকাল কোনো কথা বলছি, দমকল জোড়গাছা জালসা ছিল, রাত্রিবেলা বাড়ি গিয়ে আমার ছোট ভাই আমাকে নিয়ে যাওয়া আসা করে, উনি গিয়ে গাড়ি নিয়ে ঘরে ভরে দিল, ওর বাড়িতেও চলে গেল ওর ঘরে। আমি আমার মার ঘরের উপর দিয়ে, মার ঘরে পা দিয়ে বাপজি ঘর ভিতর দিয়ে আমার ঘরে যায়, যাহাতে বাপজি দরজার গুড়ি থেকে মা বলে ডাক দিয়েছি, অমনি হয় আব্বা না হলে মা, বেশিরভাগ দেখতে পাই মা উত্তর দেয় আগে, বলে বাপ আসলে আমি গতকালকে বললাম মা ঘুমাতে পারো না, এটা আমার এত এখন প্রতিদিনকার কাজ, জেগে থেকে কোনো বলছে বাপ ঘুম আসে না, শুধু তাকায় গাড়ির হরেনটা আওয়াজটা কখন বাজবে বাড়িতে, দুই ছেলে চলে যাও, কখন নাকি খবর চলে আসে। এই জন্য বাপ দোয়া করি যে কখন আমার ছেলে বাড়িতে এসে মা বলে ডাকবে। বাপজি মা পৃথিবীর মধ্যে নিঃস্বার্থ একমাত্র বাপ মা। আবার যাহাতে বিবির ঘরে গিয়ে বাপজি কোনোদিন 10 ডাক লাগে, কোনোদিন 5 ডাক, কোনোদিন 3 ডাক, এক ডাকে উত্তর পাওয়া যায় না। বিবিকে ডেকে ডেকে আমার জীবনের কথা বলছি বাপ। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা যাদের বাপ মরে গিয়েছে তাদের মনে পড়ে যে আমি বাড়ি গেলি তো আব্বা ডাকতো, যেখানে আব্বা শুয়ে থাকতো গই দেখায় তাকালে অটোমেটিক কান্না বেরিয়ে চলে আসে। বাপ নেই আর টাকার মতো লোক বাপ যা থাকবে না। শ্বশুর মশাই যতদিন পিলকি ঝাড়বে, যতদিন টাকা দিবে ততদিন জামাই ভালো, যেদিন আপনার টাকা ইনকাম নাই সেদিন আপনার শ্বশুর আপনাকে দেখতে পারবে না। অনেক চায়ের দোকানে নিজে জামের বদনাম করে। বাপজি আমার সোনালালেরা, বাপ মা খুব মূল্যবান জন্মদাতা, বাপ আর জনম দুঃখিনী মা। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে উমর তাকাতে আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, এই উমর পাগল, এই উমর তুমি আমার দিকে চেয়েছো, অমন করে কাঁদো কেন? উমর কাঁদতেন আর বলতেন, নবী গো এই চোখ দিয়ে আমি আপনাকে চিনতে পেরেছিলাম না। হগো নবী, এই চোখ দিয়ে চিনতে পেরেছি যেদিন থেকে, সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, রাসূল যতদিন আমার সামনে বেঁচে থাকবে, আমার জীবন দশায় আমার রহমতের নবী যতদিন বেঁচে থাকবে, আমি নবীর সামনে পৌঁছে গেলে নবীর চেহারা ছাড়া আমি অন্য দিকে আর তাকাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর নবীর পা দুখানা ধরে কাঁদছেন, ওগো নবী আমি আপনাকে বড্ড কষ্ট দিয়েছি। নবী বলেন, উমর সাহাবারা জানতে চেয়েছে তোমার ঘটনাটা শোনাও। বলে হুজুর আমি বলবো? বলে হ্যাঁ। উমর বলছে, নবী গো আমি আপনাকে চিনার আগে আমি এমনকি আপনার চেহারার দিকে ভালো করে তাকাতাম না, কারণ আবু জেহেল বেঈমানেরা এমন ভাবে বাপজি মক্কার বেঈমানেদের মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে। তারা বলে, আবু জেহেল বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার নবীজির কোরআন তোমরা শুনবা না। শুধু তাই নয়, নবীর চেহারার দিকে তাকাবা না, নবীর ভক্তদের দিকে যাবা না, ওদেরকে দেখলে মুখ ফিরিয়ে নেবা আর 2 আঙ্গুল এইভাবে কানে ভরে দিয়ে হাঁটবা। এই সব সময় বাপজি তাদের মস্তিষ্ক নষ্ট করে রেখে চলো। দুনিয়াতে বর্তমানে এখন এক শ্রেণীর আলেম আছে বাপ, এখন আবার দেখছি, আমি নাম করব না বাপ, আশা করি ইশারায় বুঝতে পারবে, কিছু আলেম আবার বলছে একবার নাম করে করে যে ওলামে দেওবন্দীদের জালসা শুনবা না, তাবলীগ ঢুকতে দিবা না, মসজিদে ঢুকলে মসজিদ থেকে বের করে দিয়ে মসজিদকে সাবান দিয়ে ধৌত করবা। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা জানে যে এরা যদি ওদের কাছে যায়, আমাদের ভক্তদের কাছে, এরা আমাদেরকে আর মানবে না, ওদেরকে মানবে। এটা আবু জেহেলদের জামানা ছিল। আবু জেহেলরা তাদের দলের লোককে
যেত। ওমর বলছে না গো নবী, আমি আপনার দিকে ভালো করে দেখেছিলাম না, আপনার কথাগুলোকে শুনতাম না, কানে আঙুল দিয়ে হাঁটতাম। বেঈমান আবু জেহেল একদিন মিটিং ডাকলো 12,000 লোক নিয়ে। সে সভায় প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। ও আল্লাহর রাসূল, ওই সভায় বক্তব্য দিতে দিতে আবু জেহেল বলল, কেউ কে আছো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাখানা কাটতে পারবা? দিন দিন আমাদের দলের লোক তার দিকে চলে যাচ্ছে। এই মক্কাবাসীরা, আমার ভক্তরা, আমার দলের লোকেরা, বলো কেউ পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে? ওমর বলছে, নবী আমি একবার পেছনে ছিলাম, সবাই তাকাতাকি করছে ডান দিকে বাম দিকে, কেউ হাত তুলে নাই। তখন নবী আমি ওমর সেদিন হাত উঁচু করে নিচু দিক থেকে বলেছিলাম, এই আবু জেহেল, আমি আব্দুল্লাহর ছেলের মাথা আমি কেটে নিয়ে এসে দিতে পারবো। যখন আমি কেটে দিব বললাম, কাটতে পারবো বললাম, আর 12,000 লোক তারা সবাই মিলে হাত তালি মেরে আমাকে বাহুবা জানালো, তারা আনন্দ দিল আমাকে। রাসূল, আমি আপনাকে তখনও চিনতাম না, আমি আপনার কথা তখনও শুনেছিলাম না। আবু জেহেল বলল, তুমি যদি আল্লাহ রাসূলের মাথা কেটে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। ওমর বলল, আমি রাজি আছি, আপনি পাহাড়ে ওয়াদা করো। কাফেররা তখন ভাবছি পাহাড়, কেউ বলেছেন সফা, কেউ বলেছেন কুবা। ওই পাহাড়ে গিয়ে কসম খালে তারা ভাবছি কসম না পুরা করে থাকতো না, বেঁচে থাকা পর্যন্ত। কথা দিয়ে দিল আবু জেহেল, অনেক টাকা ভাবছি উমারকে উপহার দিবে। উমার বলল, আমি চললাম। উমারের একটা সাহস ছিল, মক্কা নগরে উমারের সামনে দাঁড়িয়ে কথা বলার দ্বিতীয় মানুষ আর কেউ ছিল না, ভয়ে। কারণ উমারের দুই হাতে ভাবছি আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, উমার আর আমার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের দুজনার বাহুতে আল্লাহ দুনিয়ার এক নাই দুই নাই 50টা যুবকের শক্তি যতটা হয় মিলে অতটা শক্তি আমার চাচা আমির হামজার ওমরকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের দুই বাহুতে 50টা যুবকের শক্তি। ওমরের সামনে কেউ দাঁড়াতে পারতো না ভয়ে। এমনকি রাসূলুল্লাহ বাপতি কলমার দাওয়াত চুপি চুপি দিতে। আবু জেহেল যদি ওমরকে বলে দেয় আর উমর ধরে নিয়ে গিয়ে মারবে, কারণ রাসূলের জীবদ্দশায় সর্বপ্রথম যে মহিলাটা ইসলামের জন্য বাপজি কলেমা পড়ার জন্য জীবন দিয়েছিলেন তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওমর তাদের কলা ধরে টেনে নিয়ে গিয়েছিল। এটা জানতো যে ওমর খুব খতরনাক, তাই বলছেন নবীকে আমি উলুঙ্গা তলোয়ার নিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। আপনি যেখানে ছিলেন সেই দিকে লক্ষ্য করে মরুভূমির ময়দানে যখন পার হচ্ছিলাম, আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। সে যে ঈমান এনেছে তা উমর জানতো না। 4 দিন আগে ঈমান এনেছে। উমরকে দৌড়াতে দেখে ওই নাঈম সাহাবা বলেন, এই ভাই উমর এত দ্রুত বেগে কোথায় যাও? উমর বলল, সময় নাই ভাই, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে অতি বাড়াবাড়ি গিয়েছে, আমার বাপ দাদার ধর্মকে সে বাতিল করার চেষ্টা করছে, আমি তার মাথা কাটতে যাচ্ছি, দেখি বেটা কত বড় বাহাদুর হয়েছে। হযরত নাঈম বলল, ভাই উমর তুমি একাই যাচ্ছ, ওর তো ভক্তরা আছে, ওর তো বন্ধুরা আছে, উমর তোমাকে তো কম করে ছাড়বে না। উমর থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, ভাই তোর কথার ক্যাপাসিটিতে মনে হচ্ছে তুই ওকে বড্ড ভালোবাসিস। এই তুই কি আর দলের লোক? এই যে ঈমান এনেছে তা উমর জানে না। নাঈম বলল, ভাই আজ 4 দিন হলো আমি তার দলে নাম লিখিয়েছি, আমি তার ভক্ত, তার সাহাবা।
ওমর বলল নাই, তাহলে তুই আজ থেকে আমার দুশমন। যেমন নবী দুশমন, তার দলের লোক তুইও দুশমন, তুই আমার বন্ধু না। বলে অসুবিধা নেই। কি হলো তার? বলে প্রথমে তলোয়ার দিয়ে তোকে হত্যা করবো, জবাই করে, তারপরে তোর নেতাকে জবাই করতে যাবো। হযরত নাঈম তার কাছে তলোয়ার ছিল, তলোয়ার খানা হাতে করে নিয়ে বলে, ওমর তোর দেহতে শক্তি আছে আমার চেয়ে দ্বিগুণ, এটা আমি ভালো জানি, কিন্তু শোন ওমর, তোর হাতে তলোয়ার আমার হাতে তলোয়ার, তোর দুটো হাত আমারও দুটো হাত, তোর শরীরে রক্ত আমারও শরীরে রক্ত। ওমর রে, তুই 10টা মারলে আমি একটা তো মারতে পারবো। ওমর তুই আমাকে মারার আগে তোর বাড়িটাকে ভালো করে খোঁজ নেগা। বলে বাড়ি মানে? বলে শোনোসনি, তুই এখনো শুনতে পাসনি? বলে কি? বলে ফাতেমা তোর কে হয়? বলে ফাতেমা আমার কলিজার টুকরা বোন, একটাই বোন আমার, নাম ফাতেমা। বলে বিয়ে দিয়েছিস বোনের? বলে হ্যাঁ। তোর দুলা ভাইয়ের নাম সাঈদ না? বলে হ্যাঁ। বলে তোর বোন আর তোর বোনাই, তোর দুলা ভাই সাঈদ, এরা দুজনাই রাসূলুল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাড়িটা খোঁজ নেগা, তারপরে আমাকে মারতে আসে। ওমর বলল, মিথ্যা কথা বলিস না? বলে 4 দিন থেকে মিথ্যা কথা বলি নাই, নবীর উপর ঈমান আনার পরে আর মিথ্যা কথা ওয়াদা খেলাপ করি নাই। যা, যদি মিথ্যা হয় তাহলে তুই এসে আমাকে জবাই করবে, আমি বাধা দেব না।